আমি সত্যিই বুঝতে পারছি না যে আমার জীবনের সাথে এগুলো কী হচ্ছে, কেন হচ্ছে এগুলো আমার সাথে। ২৭শে নভেম্বর যেদিন আমার রিসেপশন ব্রাইড ছিল, সেদিন আমি নিজে এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমার উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। কিন্তু শুধুমাত্র আমার মনের জোরে আমি সেদিন পৌঁছে গেছিলাম ব্রাইডের কাছে, আর আমার যথাসাধ্য দিয়ে আমি আমার কাজ সুসম্পন্ন করে এসেছি। আজ 10th ডিসেম্বর, আজ আমার একটা ব্রাইডাল বুকিং আছে। আর আজই আমার ছেলে এতটা অসুস্থ যে আমি না পারছি ওকে ফেলে কাজে আসতে, আর না পারছি আমি বুকিংটা ক্যান্সেল করতে। তার উপর আমাকে অ্যাসিস্ট করার জন্য যে দুজনের আসার কথা ছিল, তাদের মধ্যে একজন ঠিক 5 মিনিট আগে আমাকে জানাচ্ছে যে সে এসে পৌঁছাতে পারেনি। তো যাই হোক, সমস্ত দিক কোনো রকমভাবে ম্যানেজ করে আমি পৌঁছে গেছি আমার লোকেশনে। এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভিতরে, আর অনেকটা টাইম লেগেছে আমার এখানে পৌঁছতে। পৌঁছেই দেখছি যে তখনও কিন্তু ব্রাইডের রিচুয়ালস কমপ্লিট হয়নি। তখনও কিন্তু দেখো আমার যে দুজন এসছে তারা পৌঁছে গেছে। তো এই যে দেখো, তখনও কিন্তু গায়ে হলুদ পর্বই শেষ হয়নি। আমরা এসে কি করব এখানে দেখলাম। তো এখনও রিচুয়ালস চলছে, আমরা এখানে বসেছিলাম, ওয়েট করছিলাম ব্রাইডের জন্য। যদিও আমার ব্রাইডের সাথে এই নিয়ে আমার কথা হয়েছিল এবং সে আমাকে জানিয়েছিল যে আমার দেওয়ার সময় মতো সে সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে বসে যাবে, কিন্তু আমরা এসে দেখি তখনও গায়ে হলুদই শেষ হয়নি। এই মোমেন্টগুলো আমাদের কাছে অনেকটাই আনএক্সপেক্টেড, কেননা আমরা যারা যারা যে প্রফেশনেই কাজ করি না কেন, প্রত্যেকেরই একটা ব্যক্তি জীবন থাকে এবং সেই ব্যক্তি জীবনেও আমাদের কিছু কিছু রেসপন্সিবিলিটি মেনটেন করেই সব কিছু করতে হয়। তো আমি আমার ব্রাইডদেরকে না, কারণ এখানে ব্রাইডদের কোনো হাত থাকে না, আমি আমার ব্রাইডদের বাড়ির গার্জেনদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ একটু সেদিন ব্রাইডকে তাড়াতাড়ি রেডি করে দিও, তাতে সকলেরই ভালো হয়। তো এত কিছুর মাঝেও একটা ভালো ঘটনা আমার সাথে ঘটে, যেটা আমার মনটাকে খুব ভালো করে দেয়। এখানে একটা ছোট্ট মিষ্টি বোন আমার কাছে এসে আমার ইউটিউব চ্যানেল দেখতে যায় এবং সে দেখি চুপচাপ বসে বসে আমার প্রত্যেকটা ভিডিও দেখছে এবং সেই ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছে। তো এই ঘটনাটা আমার সত্যি মনটাকে সারা দিন ভালো করেছিল। মানে যত ইচ্ছা তত হলুদ মেখেছে। দেখো, একটু দেখো, দেখো। আমি জানি না ওকে কিরকম মেকআপ করবো। তুমি বলো কেমন মেকআপ চাইছো? আমার সেরকম কোনো মানে নেই। আমার আসল যে মুখটা মেকআপের পর যেন ঠিক সেরকমটাই লাগে, খুব একটা চেঞ্জ আমি চাই না। আর আমার মুখের সাথে যেটা মানাবে সেটাই তুমি করে দেবে, সমস্তটাই পুরো তোমার। আমার ব্রাইডের স্কিন কিন্তু প্রচণ্ড প্রবলেমেটিক স্কিন। তোমরা ভিডিওতেও আশা করছি স্পষ্টই বুঝতে পারছো যে ওর প্রচুর পরিমাণে অ্যাক্টিভ পিম্পলস রয়েছে, প্রচুর ওপেন পোর্স রয়েছে, আর ওর স্কিন টাইপ হচ্ছে অয়েলি। ও আমাকে প্রায় 6-7 মাস আগে বুক করেছিল, বা তারও বেশি হবে মেবি। তো আমাকে জানিয়েছিল ওর স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, কোনো কিছুই ওর স্কিনে শ্যুট করে না। তো আমি ওকে সাজেস্ট করেছিলাম একটা ডক্টর দেখে নেওয়ার জন্য, কিন্তু ও যাই হোক দেখে উঠতে পারেনি। আর তার উপরে ও এতটাই হলুদ মেখেছে হলুদে, তো ব্যাপারটা আরও বেশি জটিল করে তুলেছে। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে হলুদের দাগ কিন্তু চট করে উঠতে চায় না, সে যতই ফেস ওয়াশ দাও না কেন। সেক্ষেত্রে মেকআপ করলে, ফাউন্ডেশন দিলে মেকআপটা অনেক বেশি হলদে হলদে লাগে। তো আমি আমার সাধ্যমতো অনেকটা কভার আপ করার চেষ্টা করেছি। আর আমার ব্রাইড তো পুরোপুরি আমার ওপর সব কিছু ছেড়ে দিয়েছে, যে জন্য ব্যাপারটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে আমার কাছে। আর এই দিন আমার আরও দুটো পার্টি মেকওভার ছিল। আন্টি আর দিদি আমার কাছে পার্টি মেকওভার নিয়েছিলেন। তো এখানে আমার টিম মেম্বার সেই কাজটাই করছে। তো তোমাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমার যারা আপকামিং ব্রাইড আছো, যে তোমরা প্লিজ টাইমটা একটু মেনটেন করো, কারণ তোমরা যদি টাইমে বসে যাও তাহলে আমরাও সুস্থভাবে কিন্তু মেকআপটা টাইমে সুসম্পন্ন করতে পারি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমরা স্কিন কেয়ারটা ঠিকঠাক করো, তাহলে ফাইনাল ডেতে তোমাদেরও সুন্দর লাগবে। তো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। তো তোমরা জানিও তোমাদের এই লুকটা কেমন লেগেছে। আজকে আমার খুবই সুন্দর লেগেছে। মানে আমি খুব একটা সেরকম চাইনি, যেমন নর্মাল যেমন লাগে সেই লুকটাই আছে, যেরকম চেয়েছিলাম সেরকম মন মতো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, একটু চোখ বন্ধ কর। তো তোমরা তো শুনেই নিলে যে আমার ব্রাইডেরও লুকটা খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি, ক্যামেরাতে কতটা কি লাগছে জানি না, কারণ যে ঘরে মেকআপটা করা হয়েছিল সেই ঘরটা ভীষণই ছোট, আর লাইটেরও খুব প্রবলেম ছিল, কিন্তু সামনে থেকে ওকে দেখতে সত্যিই অসাধারণ লাগছিল। তো ফেরার পথে আমি ভেন্যুতে দেখলাম আমার ব্রাইডের কিছু ফটোশ্যুট হচ্ছে, তো আমিও কয়েকটা ক্লিপ নিয়েছিলাম। এখানে দেখো ওর মেকআপটা একদম ন্যাচারাল লাইটে কতটা ফ্ললেস, কতটা সুন্দর ওকে মানিয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে। তো তোমাদেরকে বলবো, যদি তোমরা তোমাদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো।
তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে এতটা রাত হয়ে গেছিলো, আর দেখো বাইরে এত কুয়াশা যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।